ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের মেনলি ফার্স্ট সেমিস্টারে ওয়ার্ক এনার্জি নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো ডিপ্লোমা যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের পরীক্ষা কিন্তু জানুয়ারিতে হচ্ছে মেনলি। ঠিক আছে, জানুয়ারিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে মাথায় রেখে আমি কিন্তু তোমাদের ওয়ার্ক বা কার্য যেটাকে বলে সেটা কিন্তু অলরেডি টপিকের মধ্যে পড়িয়ে দিয়েছি। পাওয়ার আর এনার্জিটা বাকি আছে, আর তার সাথে আমি কিছু টপিক অ্যাড করব আজকে। কিছু টপিক অ্যাড করব, সেগুলো আমি লাস্টে বলবো। ঠিক আছে, কিছু টপিক বলতে আমি মেনলি তোমাদের কি মানে আজকে যে চ্যাপ্টারটা আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, তো তোমাদের থার্মোমিটারটা বোঝানোর আছে, হিটটা বুঝিয়ে দিয়েছি, ফোর্স অ্যান্ড মোশনটা যদি বাকি যে জিরো ল, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের সেগুলোও কিন্তু ডিসকাস করা বাকি আছে। ঠিক আছে, তো তোমাদের আমি চ্যাপ্টারগুলো একবার ফার্স্ট সেমিস্টারে রিপিট করে নিচ্ছি। যে কন্টেন্টগুলো তোমাদের আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অফ ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, অ্যান্ড হচ্ছে তোমাদের ইউনিট। ঠিক আছে, ইউনিট। ওকে, বুঝতে পারলে? তোমাদের মেন চ্যাপ্টারগুলো বলে নিচ্ছি। ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটটা দেখবে, অ্যান্ড মেজারমেন্ট দেখবে। তো সেই ক্ষেত্রে আমি মেজারমেন্টটাও নিয়ে পড়াতে পারি। ঠিক আছে, তো তোমাদের ক্লাস কিন্তু 5:30 থেকে আরম্ভ হয়েছে। তো এই ভিডিওটাকে আমি রেকর্ড করছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ঠিক আছে, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে বা দ্বিতীয় ইউনিট হচ্ছে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি রোটেশনাল মোশন প্রপার্টি অফ ম্যাটার অ্যান্ড হিট অ্যান্ড থার্মোমিটার। এই হিটটা তোমাদের আমি বুঝিয়েছি, ঠিক আছে, তাপটা বুঝিয়েছি এবং তোমাদের থার্মোডাইনামিকটাও বুঝিয়েছি। ঠিক আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল আজকে যদি পারি তো ডিসকাস করবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমি তোমাদের এক মিনিট তোমাদের প্রথমে আমি এনার্জি নিয়ে ডিসকাস করছি। ঠিক আছে, এনার্জিটা হচ্ছে মেনলি তোমাদের এনার্জি। ঠিক আছে, হেডিং করছি। ঠিক আছে, বেসিক্যালি এনার্জি এনার্জি কথার মানে হচ্ছে শক্তি। ঠিক আছে, এনার্জি এনার্জি ইজ এ ডিফাইন অ্যাজ দ্য ক্যাপাসিটি অফ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এনার্জি কি হচ্ছে? এনার্জি হচ্ছে আমাদের শক্তি বলতে আমরা কি বুঝি? শক্তি বলতে আমরা যে আমাদের যে এক মিনিট আচ্ছা,
তোমাদের ক্ষমতাটা বা পাওয়ারটা, শক্তি হচ্ছে আমাদের কার্যর করিবার সমর্থকে শক্তি বলে। ঠিক আছে, করিবার মানে কি, করা। ঠিক আছে, সমর্থ মানে কি, সমর্থ মানে ধরো তোমার বাড়িতে তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, তোমার যদি সমর্থ থাকে বা তোমার যদি এনার্জির মধ্যে থাকে, তো সেটাকেই বলা হচ্ছে করিবার সমর্থকে কি বলে, এনার্জি। ঠিক আছে, সেটাকেই বলে ক্যাপাসিটি মানে কি, সমর্থ। ঠিক আছে, ক্যাপাসিটি মানে হচ্ছে সমর্থ। ঠিক আছে, তাহলে সেইটাই হচ্ছে মেনলি শক্তি। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি যে এসআই এর ইউনিট অফ এনার্জি। ঠিক আছে, এখানে রেখে দিই, থাক, এখানে থাক, আচ্ছা এখানে থাক। ঠিক আছে, দেখো এইখানে এনার্জির যে ইউনিট, ঠিক আছে, এনার্জি 1 BOT। ঠিক আছে, 1 BOT হচ্ছে 1 কিলো আওয়ার। ঠিক আছে, কিলোওয়াট আওয়ার, এটাকে বলা হচ্ছে কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে 1 কিলো আওয়ার হচ্ছে, কিলো আওয়ার থেকে যদি ওয়াট আওয়ারে আনি তো কত হবে, 1000। ঠিক আছে, 1000 কিলোওয়াট। ঠিক আছে, ঠিক আছে, এইটাকে কিভাবে বার করেছে, যদি জুলে কনভার্ট করা হয়, যদি বলা হয় যে জুলে কনভার্ট করা হয় 1000কে, ঠিক আছে, তাহলে কী হবে, 1000 ইন্টু, ঠিক আছে, 1000 ইন্টু 1000 ইন্টু, এক মিনিট, এটাকে আমি জুলে কনভার্ট করছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি জুলে কনভার্ট করে মানে আমাদের এনার্জির ইউনিটই হচ্ছে জুলের মধ্যে পড়ে। থ্রি 3.6 10⁶ জুল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জুলে যদি কনভার্ট করা হয়। ঠিক আছে, এবার ডিফারেন্ট টাইপস অফ এনার্জি। ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ এনার্জি। ঠিক আছে, এনার্জিতে বিভিন্ন ধরনের ভাগ হয়। ঠিক আছে, আলাদাভাবে ভাগ করা হয়। ডাইমেনশানটা জেনে রাখো, ডাইমেনশানটাই মেনলি লাগে। ডাইমেনশান হচ্ছে এনার্জির, সেটা হচ্ছে ml⁻²-2। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের এনার্জি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট অফ টাইপস অফ এনার্জি। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে মেকানিক্যাল, হিট, লাইট, ম্যাগনেট, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের কি বেসিক্যালি, এইগুলো হচ্ছে এনার্জির একটা ডিফারেন্ট টাইপস, মানে আলাদা ধরনের
শক্তি যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন মেকানিক্যাল এনার্জি কোথায় ইউজ করা হয়? মেকানিক্যাল এনার্জি আমি তোমাদের করে বলে নিচ্ছি, পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, ঠিক আছে, বা ইঞ্জিনে ইউজ করা হয়, ঠিক আছে। ইলেকট্রিক্যাল এনার্জিও কী হয়, মেকানিক্যালের সাথে তুমি একটা মাথায় রাখো, তোমরা পড়বে হিট ইঞ্জিন, আইসো ইঞ্জিন চ্যাপ্টারে দেখবে হিট ইঞ্জিন পড়ানো আছে, ঠিক আছে। সেই হিট ইঞ্জিনে বেসিক্যালি কী বলা আছে, যে হিট ইঞ্জিন হচ্ছে ইঞ্জিন যেটা আছে, আমরা ইঞ্জিন পড়েছিলাম। ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস, ঠিক আছে, যেটার সাথে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল কী হয়, কনভার্ট করা হয় এনার্জিকে। আর যেমন পাওয়ার প্ল্যান্টে যে টারবাইন থাকে, ঠিক আছে, টারবাইন যে থাকে, সেই টারবাইনের মধ্যে কি থাকে, শ্যাফট থাকে, ঠিক আছে। শ্যাফটের মধ্যে কি থাকে, দুটো শ্যাফট থাকে, একটা হচ্ছে ড্রাইভ শ্যাফট আর একটা হচ্ছে মেন শ্যাফট, ঠিক আছে। ড্রাইভ শ্যাফট আর মেন শ্যাফটের মধ্যে কি থাকে, এনার্জি কনভার্ট করা হয়, একটা মেকানিক্যালের সাথে আর ইলেকট্রিক্যালে কী হয়, কনভার্ট করা হয়, ঠিক আছে। সেটাই কিন্তু এখানে বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। আর ইঞ্জিনের মধ্যে আর একটা এনার্জি কনভার্ট করা হয়, সেটা হচ্ছে কেমিক্যাল, ঠিক আছে। কেমিক্যাল এনার্জিও কিন্তু কনভার্ট করা হয়, বুঝতে পারলে। এবার আমাদের হিট হচ্ছে কি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটা উত্তপ থেকে সেটা কি হয়, মানে বর্জন থেকে মানে গ্রহণ করার সাথে সাথে, মানে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা গ্রহণ করা যায় বা বর্জন করা যায়। মানে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাপ থেকে আমরা কী করে থাকি, মানে আগুন থেকে বা তাপ থেকে আমরা কী করে থাকি, এক প্রকার শক্তি পাই। দেখবে শীতকালে যারা কাঠ কয়লা বা কাঠ দিয়ে পুড়িয়ে নিজেকে শরীরটাকে কী করে, তার এনার্জি ফিল করে, মানে সে শরীরটাকে তার শরীর, মানে শীতকালে মানুষের বডি হচ্ছে কোল্ড বডি থাকে, ঠিক আছে। আর সেটাকে যখন সে গরম করে তখন সেটাকে হট বডি বলে, ঠিক আছে, বুঝতে পারলে, বেসিক্যালি হট বডি। তো আমরা একটা বেসিক্যালি যে ডায়াগ্রাম পড়েছিলাম, যে সেকেন্ড ল থার্মোডাইনামিক্স আছে, ঠিক আছে, সেকেন্ড ল দেখবে একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে। সেই ডায়াগ্রামটা আমি ছোট করে এখানে ড্র করছি, ঠিক আছে। এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে সিঙ্ক। এইখানে হাই টেম্পারেচার থাকে, ঠিক আছে, আর এখানে লোয়ার টেম্পারেচার থাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে হিট, ঠিক আছে, হিট ইঞ্জিন বা ইঞ্জিন বলা যেতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে হিটের কনসেপ্ট, ঠিক আছে। এবার তোমাদের হচ্ছে লাইট, মানে আলোক। তোমার বাড়িতে যে সমস্ত, এই যে আমি যে ভিডিওটা করছি বা এই ক্লাসটা নিচ্ছি, এই আমার ফোনের মধ্যেও কিন্তু লাইট আছে, ঠিক আছে। এই লাইট তোমার হাউস, তারপরে কারখানা, কলকারখানা, ইন্ডাস্ট্রি, বাড়িতে সন্ধেবেলায় হলেই কী করো, লাইট জ্বালিয়ে দাও। তো সেই ক্ষেত্রে লাইটের যে রশ্মি, তোমার কি বই খাতা বা তুমি যদি অন্ধকার করে দাও, তুমি কি হাঁটতে পারবে? আর তোমার যদি দেখবে দু ধরনের, পৃথিবী যখন মানে সূর্যর পর যখন হয় তখন পৃথিবী কী হয়, সকাল হয়ে যায়, তখন কী হয়, লাইট পড়ে মানুষের চোখে, তাই মানুষ দেখতে পায়। আর যখন সন্ধে হয়ে যায় তখন মানুষ কী করে, লাইট ব্যবহার করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আলো, ঠিক আছে, আলোর বিষয়টাও আলাদা, ঠিক আছে।
ধরো আর একটা হচ্ছে তোমাদের একটা কোশ্চেন আছে এটা আমি তোমাদের পরে বলবো, ঠিক আছে, যে একটা ফ্রিকশান যখন রিডিউস হয়, তো সেই ক্ষেত্রে তার কিন্তু একটা স্কোপ আছে, ঠিক আছে। তো সেই নিয়ে আমি বাই ইউজিং দ্য বল বিয়ারিং কিসে ব্যবহার করা হয়, ঠিক আছে, বল বিয়ারিংটা কিসে ব্যবহার করে শুধুমাত্র এইটাই আমি বলবো, ঠিক আছে। দেখো এখানে তোমাদের বাই ইউজিং বিয়ারিং, এই যে বিয়ারিং কথাটা আসছে বিয়ার থেকে, ঠিক আছে। বিয়ার মানে কি? বিয়ার মানে হচ্ছে আমাদের ভেড়া, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের বল বিয়ারিংটা দেখতে কেমন হয়, এরম দেখতে হয়, ঠিক আছে, এরম গোল গোল আছে, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে বল বিয়ারিং, ঠিক আছে। এই যে বল বিয়ারিংয়ে প্রত্যেকটা দেখবে এরমভাবে আছে, এরমভাবে আছে, ঠিক আছে। কী বলেছে, অ্যাজ দ্য ফিগার দ্য বল বিয়ারিং অ্যারেঞ্জ অফ দ্য কনস্ট্যান্ট টু কোঅ্যাক্সিয়াল সিলিন্ডার এ অ্যান্ড সি বিটুইন দ্য স্টেবল অফ দ্য নাম্বার অফ দ্য স্টিল বল দ্য অ্যারেঞ্জ দি লিনিয়ার সিলিন্ডার অফ দ্য ফিটেড দ্য অ্যাক্সিয়াল আউটার সিলিন্ডার, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। এবার এই যে এনার্জিকে দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এনার্জিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাইনেমেটিক আর একটা হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে। মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, Mechanical energy, a body of define the capacity of doing the work by the virtue of the motion, the position of combination all, ঠিক আছে। তাহলে একটা কথা, যে এনার্জি মানে হচ্ছে শক্তির করিবার সমর্থকে কি বলে, শক্তি বা এনার্জি, ঠিক আছে। এনার্জি ক্যাপাসিটি অফ ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে, আমরা এটা পড়লাম, ঠিক আছে। একটা হচ্ছে কাইনেমেটিক শক্তি, ঠিক আছে। মেকানিক্যাল এনার্জিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাইনোটিক পোটেনশিয়াল, ঠিক আছে। কাইনোটিক হচ্ছে গতির শক্তি, আর হচ্ছে পোটেনশিয়াল মানে হচ্ছে স্থির শক্তি, ঠিক আছে। এবার হচ্ছে ল অফ কনভারজেশন এনার্জি, ঠিক আছে, ল অফ কনভারজেশন এনার্জি, ঠিক আছে। ল অফ কনভারজেশন এনার্জি মানে হচ্ছে শক্তির সংরক্ষণ, ঠিক আছে, শক্তি সংরক্ষণ সূত্র, ঠিক আছে। তাহলে আমরা জানি
শক্তি সংরক্ষণ। তারা আমি 1 মিনিট লিখছি, তাহলে তোমাদের বুঝতে পারবে। বাংলাটা সাথে সাথে লিখে দেবো, ঠিক আছে। কনভার্সেশন অফ এনার্জি। এনার্জি ক্যান বি অফ দ্য নাইদার অফ দ্য ক্রিয়েট অফ নর ডিস্টর, ঠিক আছে, ডিস্টোরেড, বি কনভার্টেড ফ্রম দ্য ওয়ান ফর্ম টু অ্যানাদার দ্য সাম অফ টোটাল এনার্জি, ঠিক আছে। এই যে টোটাল যে এনার্জিটা আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইউনিভার্স অফ রিমন দ্য কনস্ট্যান্টস, ঠিক আছে। তাহলে কি বলছে যে যে শক্তিকে সৃষ্টি করা যায় না কিন্তু শক্তিকে ধ্বংস করা যায় না, ঠিক আছে। শক্তিকে আমাদের মাথায় রাখতে হবে। শক্তি সংরক্ষণে কি বলা আছে, যে শক্তিকে সৃষ্টিও করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না, ঠিক আছে। দেখো তারপর যে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হয়, যেমন একটা ইঞ্জিন, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা ইঞ্জিন, ঠিক আছে। ইঞ্জিনের মধ্যে আমরা কি করে থাকি, শক্তির সংরক্ষণ করে থাকি। কিভাবে, যে মানে ইঞ্জিনের মধ্যেও কিন্তু দেখবে শক্তি সৃষ্টি করা যায় না, ইঞ্জিনের মধ্যে শক্তি সৃষ্টি করা যায় না। যখন পেট্রোল ঢালো বা ডিজেল ঢালো মোটর সাইকেলের মধ্যে বা বাইকের মধ্যে, ঠিক আছে, ডিজেল যখন তুমি লরি বা ট্রাকে যখন দেখো ঢালে, তখন কিন্তু গাড়ি স্টার্ট দেয়, মানে গাড়ির তখন ইঞ্জিন আসে। ধরো তোমার মধ্যেও কখন এনার্জি থাকে, তো ধরো তোমার পেটে খিদে লেগেছে, তোমার পেটটাও কিন্তু একটা ইঞ্জিন, ঠিক আছে। সেই ইঞ্জিনের মধ্যে তুমি যখন খাবার দেবে, তখন তোমার পেটের মধ্যে কি হবে, খাবার মানে তোমার শক্তি সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে শক্তিকে কি করা যায়, সৃষ্টি করা যায় না, শক্তির সৃষ্টি হয় না, সৃষ্টি করা কথাটা ভুল বললাম। শক্তিকে ধ্বংস করা যায় না, আমার শক্তিকে ধ্বংস করতে পারবে না, আমার শক্তিকেও সৃষ্টি করা যায় না, ঠিক আছে। কেবলমাত্র আমার এই এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করে, ঠিক আছে। ইঞ্জিনের ক্ষেত্রেই আমি সেম ধরে নিচ্ছি, ইঞ্জিন বা শ্যাফটের ক্ষেত্রে বা যে কোনো পারপাসের ক্ষেত্রে, গিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। এক শক্তি দিচ্ছি, ধরো এক শক্তি বলতে আমরা কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, ঠিক আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাপ ধ্রুবক, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এইটা বলে দিয়েছে, বুঝতে পারলে। যান্ত্রিক শক্তির সূত্র, ঠিক আছে, ল অফ কনভারসেশন মেকানিক্যাল এনার্জি। এবার একটা অঙ্ক দেখা যাক। এবার হচ্ছে ক্ষমতাটা বলা হয়নি, ঠিক আছে, ক্ষমতাটা বলে নিই, ঠিক আছে। আমার 1 মিনিট, বাংলা, ঠিক আছে, সেক্ষেত্রে বাংলাটা বলে নিই, ঠিক আছে। দেখো ক্ষমতা পাওয়ার, ঠিক আছে, সময়ের সাপেক্ষে কার্যর হারকে ক্ষমতা বলে, ঠিক আছে। তাহলে ক্ষমতা বা যেটাকে পাওয়ার বলা হচ্ছে, ঠিক আছে, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, ঠিক আছে। ওয়ার্ক বাই টাইম ইকুয়াল টু হচ্ছে কার্য বাই সময়, ঠিক আছে। ধরো একটা মেশিন, পাওয়ার মানে আমি বোঝাচ্ছি একটা মেশিন, ধরো একটা লেদ মেশিন, ঠিক আছে, ফর এক্সাম্পল লেদ মেশিন, ঠিক আছে। সেই লেদ মেশিনে কতটা তুমি পাওয়ার দিলে বা এনার্জি দিলে বা পাওয়ার দিলে, তো পাওয়ারটাকে আমরা ক্যালকুলেশন করি কাজে। ধরো তুমি কত ঘন্টা মেশিনটা চালাচ্ছ, তুমি কত ঘন্টা মেশিনটা কাজের জন্য চালাচ্ছ, সেইটা তার সময়। ধরো একটা মেশিন চলছে, ঠিক আছে, ধরো একটা মেশিন চলছে, মেশিনটাকে ধরো মেশিনের মধ্যে পাওয়ার ডেভেলপড করা হচ্ছে, ঠিক আছে, ডেভেলপড করা হচ্ছে, ঠিক আছে। ধরো একটা কাজ করছে 8 থেকে 9 ঘন্টা কাজ করছে, ঠিক আছে, কাজ
9 ঘন্টা আবার ধরা হচ্ছে, ঠিক আছে, বাই সময়। ধরো 8 ঘন্টার কাজটা একটা মেশিন 8/4, তাহলে 8 ইন্টু 4, তাহলে 8/4, তাহলে এটাকে যদি ভাগ করা হয়, 8/4কে যদি ভাগ করা হয়, দেখো বেসিক্যালি 8/4কে ভাগ করলে তাহলে 4 দুগুণে 8, তাহলে কত ঘন্টা? 2 ঘন্টার মধ্যে কিন্তু একটা 8 ঘন্টার জবকে কমপ্লিট করলো 2 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তাহলে সেইটাই হচ্ছে কি পাওয়ার, মেশিনের পাওয়ার, ঠিক আছে। তোমাকে যদি একটা ম্যানুয়াল ট্যাপ ডাই দিয়ে বলা হয় তুমি এই 8 ঘন্টার কাজটাকে, এই যে 4 ঘন্টার কাজটাকে, ঠিক আছে, 8 ঘন্টা করে 8 ঘন্টার কাজটাকে 4 ঘন্টা করা পারবে না, কিন্তু মেশিন পারবে, ঠিক আছে। মেশিনের মধ্যে কী থাকে? মোটর মেকানিজম করা থাকে, গিয়ার মেকানিজম করা থাকে, এনার্জি মেকানিজম করা থাকে, ঠিক আছে। এইগুলো কিন্তু কনসেপ্ট আছে, বুঝতে পারলে? বুঝতে পারলে? এইটাই ছিল ক্ষমতার একক হচ্ছে কি, একটা হচ্ছে চরম আর একটা হচ্ছে অভিকর্ষ, ঠিক আছে। চরমের মধ্যে কি কি ইউনিট থাকে? সিজিএস, এফএস, এসআই, ঠিক আছে। এই তিনটে একক আছে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আমি বলছিলাম যে অন্য টপিক অ্যাড করব, তো আমি নেক্সট দিন আমি তোমাদের নেক্সট ডে, ঠিক আছে, কালকে, ঠিক আছে, এইমাত্র কলেজ থেকে না আসছি বাড়িতে, তো সেই ক্ষেত্রে নেক্সট ডে তোমাদের এই 5:30 থেকে ক্লাস নেবো, ঠিক আছে। 5:30 থেকে এখন উঠছি, এক জায়গায় যাবো, ঠিক আছে, এক জায়গায় পুজো হচ্ছে, তো সেই ক্ষেত্রে পুজো ফেস্টিভ্যালে যাবো। তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।